তিনি মশারি লাগাতে সাহায্য করলেন। আমি যখন মশারি টাঙাচ্ছিলাম তখন হঠাৎ তিনি পেছন থেকে সাহায্য করতে এলেন। আমি একটু অস্বস্তি অনুভব করলেও বিষয়টি বুঝতে চেষ্টা করলাম। রাত গভীর হয়ে আসছিল, আমরা দুজনেই নিজের নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভব করলাম। ভয়ে ভয়ে চোখ খুলে দেখি সামনে আমার শ্বশুর। আমি অবাক হয়ে গেলাম এবং কথা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম না। তিনি শান্তভাবে বললেন, বৌমা, চিন্তা করো না। আমার মনে কিছু মিশ্র অনুভূতি তৈরি হলো। আমার স্বামী আমাকে সবসময় ব্যস্ততার কারণে সময় দিতে পারতেন না। ফলে আমার জীবনে এক ধরনের শূন্যতা কাজ করছিল। তাই আমি আর শ্বশুর মশাই, বন্ধুরা রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম পূজা। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। গায়ের রং ছিল ফর্সা, যা আমাকে আরও আকর্ষণীয় করত। আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম। তাই বাইরে বের হলে আমার দিকে সবাই চেয়ে থাকত। আমি অনেক কম বয়সে বিয়ে করেছিলাম। আমার রূপ দেখে আমার স্বামী আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করেছিল। বিয়ের পর আমার জীবনে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে যা আমি আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। আমার বিয়ে যখন হয় তখন আমার বয়স বেশ কম ছিল। এটি ছিল সম্পূর্ণ আমার ইচ্ছার সিদ্ধান্ত। বিয়ের পর আমি আমার নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করি। আমার পরিবারে আমার স্বামী, বড় দেবর এবং বড় যা ছিলেন। আমার বড় দেবরের বয়স ছিল প্রায় 40 বছর। আমার স্বামী প্রীতম একদিন আমাকে বলেছিলেন যে তার বড় ভাই শুধু ভাই নন, তার কাছে পিতার মতো। তিনি বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। আমিও তার প্রতি শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেছিলাম। আমার স্বামীর তখন বয়স ছিল 22 বছর এবং আমরা অনেক কম বয়সে বিয়ে করেছিলাম। আমি তখন 18 বছরের ছিলাম। নিজের শরীর ও মন ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করতাম, যা আমাকে আরও প্রাণবন্ত থাকতে সাহায্য করত। আমার শাশুড়ির তুলনায় আমি একটু বেশি উদ্যমী ছিলাম, যা পরিবারে আলাদা একটা পরিবেশ তৈরি করেছিল। আমার শাশুড়ি শারীরিকভাবে চলাফেরা করতে পারতেন না এবং তিনি সবসময় হুইল চেয়ারে বসে থাকতেন। তাই আমাদের বিয়ের সময় শ্বশুরমশাই আমাদের সকল আয়োজন এবং অভ্যর্থনার দায়িত্ব নিয়েছিলেন। আমাদের বিয়ের পর 2 দিন কেটে গিয়েছিল, কিন্তু আমি এবং প্রীতম একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাইনি। বিয়ের পরের দিন শ্বশুরমশাই প্রীতমকে দোকানের কাজে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তার একটি বড় কাপড়ের দোকান ছিল। প্রীতম আমাকে বলেছিল তার বাবা খুব ছোট একটি দোকান দিয়ে শুরু করেছিলেন এবং পরে 3টি দোকানের মালিক হয়েছেন। এখন দোকানে অনেক কর্মচারী কাজ করত যারা প্রীতমের বয়সী। প্রীতমও ধীরে ধীরে তার বাবার ব্যবসার কাজ শিখছিল। সে কয়েকদিনের জন্য কাজে গিয়েছিল। 2 দিন পরে প্রীতম বাড়ি ফিরে এলো। সেদিন রাতে আমরা প্রথমবার একসঙ্গে ঘুমাতে যাই। প্রীতম ঘরের দরজা বন্ধ করল। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে দেখি শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন, হাতে দুধের গ্লাস। তিনি প্রীতমকে দুধ দিলেন এবং প্রীতম দরজার সামনে দাঁড়িয়ে তা পান করল। এরপর শ্বশুরমশাই গ্লাস নিয়ে চলে গেলেন। প্রীতম যখন ঘরে ফিরল তখন আমি তাকে জিজ্ঞেস করলাম দুধ সম্পর্কে। সে হেসে লাজুক ভঙ্গিতে বলল তার বাবা তাকে নিয়ে খুব চিন্তা করেন। এটি ছিল আমাদের বিয়ের পর প্রথম রাত। দুধ নিয়ে আর বিশেষ কিছু না বলেই প্রীতম আলো নিভিয়ে দিল। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের নতুন জীবনের শুরুটা সত্যিই সুন্দর হয়েছে। সকালবেলা সূর্যের আলো আমার ঘুম ভেঙে দিল। আমি দেখলাম কেউ জানালাটা খুলে দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো প্রীতমই জানালা খুলছে। আধো ঘুমে আমি তার হাত ধরে নিজের দিকে টানতে গিয়েছিলাম এবং বলেছিলাম, জানালা বন্ধ করো, আমাকে আরও কিছুক্ষণ ঘুমোতে দাও। কিন্তু তখন আমি যে কণ্ঠস্বর শুনলাম তা প্রীতমের ছিল না। আমার চমকে ওঠার কারণ ছিল জানালাটা খুলছিলেন শ্বশুরমশাই। আমি চারপাশে তাকিয়ে দেখলাম প্রীতম ঘরে নেই। আমি তখন হাফ নাইট গাউন পরেছিলাম আর শ্বশুরমশাই একটু বিভ্রান্ত হয়ে আমার দিকে তাকিয়েছিলেন। আমি লজ্জায় পড়ে তাড়াতাড়ি তাকে জিজ্ঞাসা করলাম, প্রীতম কোথায়? তিনি হেসে